সুপ্রভাত, নমস্কার, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা সবাইকে। তো আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি মোটামুটি আপনাদের আশীর্বাদ দোয়ায়। তো সকালবেলা ছাদে তো সারা রাত্রে বৃষ্টি হয়েছে। রাত 12টার সময় মানে ঝড়ের মতো হয়েছিল। তারপরে যে বৃষ্টি শুরু হয়েছে সারা রাত্রি হয়েছে। তো সকালবেলা বৃষ্টি আর কি নেই, আকাশটা ঝলমলিয়ে রোদ উঠতেছে, মানে পুরাটা রোদ উঠে নেই, এখনও অনেকটাই সকাল, সেই জন্য পুরাটা উঠে নেই। তো বোঝা যাইতেছে আর কি রোদ উঠবো। তো সূর্যদেব উঠে পড়ছে, আমি উঠছি 5টার দিকে। তো স্নান করছি, কাপড় চাপড় ধুইছি, তারপর কাপড় নিয়ে আসছি, নিচে ভাত বসিয়ে দিয়ে আসছি, কাপড় শুকিয়ে দিব। তো এখন বাজে 6টা। তো 1 ঘন্টা এভাবে কেটে গেল টুকিটাকি কাজ করতে করতে। পূর্ণ শুয়ে আছে, এই ফাঁকে আমি যাই পারি করি। তো কাপড় চাপড় শুকিয়ে দিব, শুকিয়ে দিয়ে গাছ থেকে একটা পেঁপে নিয়ে যাবো। তো উত্তর পাশে যে সাজনা গাছটা অনেকটাই ছড়িয়ে গেছে, পাতাও হয়েছে। ওদিকে একটা পেঁপে গাছ আছে, পেঁপেগুলো বড় হইতেছে। তো একটা পেঁপে বড় হয়েছে, তো আমি ওইদিকে নাগাল পাম কিনা জানি না, আসছি পারার জন্যে। মনে হয় না পারতে পারুম, ওর বাবা পারবো, সমস্যা নেই, একটু দূরে তো, আর নেট দিছে ওই পাশে যাওয়াটাও একটু সমস্যা। তো ওই পাশে একটা পেঁপে বড় হয়েছে, একটা না 2-3টে পেঁপে বড় হয়েছে। তো এখন নিয়ে যেতে পারলে ভালো হতো, আমি সবজি কাটুম, দেখি পারতে পারি কিনা। তো ক্যামেরা ধরে তার পারা সম্ভব না, তো অফ ক্যামেরায় আমি দেখি পারতে পারি কিনা। যদি পারতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করুন। সবজি কাটুম, নিচে যেয়ে তারপরে দেরি হয়ে যাবো, আবার পূর্ণ উঠে পড়বো। তোর বাবার উঠতে বলছি, ওর বাবা উঠতে পারে নেই। সারা রাত্রি কারেন্ট ছিল না, বৃষ্টি ঝড়ের কারণে, মানে ঝড়ের মতোই হয়েছে অনেকটাই। তো রাতে ফোন দিছে মা বলতেছে যে আমাদের এখানে 1 ঘন্টা প্রচণ্ড ঝড় হয়েছে, তো আমাদের এখানে আর কি কী অবস্থা। পরে বললাম যে না, আমাদের এখানে তো কোনো সমস্যা নেই। তো ফোন রাখার পরেই 5 মিনিট পরে এমন মানে বিদ্যুৎ চমকাইতেছে আর শব্দ হইতেছে। তারপরে দেখলাম যে না, ভালোই, এদিকেও ঝড় হইলো, আবার বৃষ্টিও হইলো সারা রাত্রি। তো আমি দেখে আসি পেঁপেটা পারতে পারি কিনা। এই যে পেঁপেটা আমি পারতে পারছি, কষ্ট হয়েছে, তারপরেও পারতে পারলাম। ততটা দূরত্ব না, কিন্তু উত্তর পাশে তো পেঁপে ছিল, এই দিকের পেঁপে দক্ষিণ পাশেরগুলো পারার সমস্যা না, পূর্ব পশ্চিম পাশে, কিন্তু উত্তর পাশেরগুলো পারতে গেলে একটু অসুবিধা হয়ে যায়। তো আমি কাপড় চোপড়গুলো শুকিয়ে দিই, তারপরে নিচে যে সবজিগুলো কেটে নিই। আমি কাপড় চোপড়গুলো শুকিয়ে দিয়ে নিছি। তো সূর্য ঠাকুর উঠে বসছি, এখন নিচে যাই, আবার বেলা হয়ে যাইব, বেলা এমনিতে হয়ে যায়। সেই 5টায় উঠি, তখন অন্ধকারই থাকে, তারপরেও সারতে পারি না। এইটা সেইটা টুকিটাকি করতে করতে অনেকটাই সময় পার হয়ে যায়। তো আজকেও নিঠুর পরীক্ষা, তো পরীক্ষায় 2টার দিকে, তারপরেও তো সকালবেলা কাজ থাকে। কালকে অনেকটাই সমস্যায় পড়ে গেছিলাম, নিঠু আর কি ওরে তো রাখতে পারিনি পূর্ণরই, ওর বাবা চলে গেল। তারপরে আমি খুব কষ্ট করে রান্না করছি পূর্ণ নিয়ে, ও রান্না করতে দেয় না। কালকে বললাম কি অবস্থা করছিল সারা বাড়ির, আর কান্না করি, ও কান্না করলে বাচ্চারা ভালো লাগে না কাজ করতে। তখন নিচে যাই, বের হয়ে গেছি। সাড়ে থেকে আসছি, এসে দেখি মাছ বড় উঠে পড়ছে, যে চোখ ডলতেছে, ঘুম হয়নি। তারপরও সকালবেলা ওনার উঠতেই হইব, এই সমস্যা। ওর বাবার কাছে এসে আমি খাইয়ে দিলাম, উঠাতে ওর বাবার কাছে দিয়ে সুজি রান্না করে তারপর খাইয়ে দিলাম। এই মাতব্বর, এত সকালে উঠছো কেন? ঘুরতে যাবো। হ্যাঁ, কিভাবে তাহলে কাজ করুম, সবজি কাটুম কেমনি বলো? ঘুরতে যাবো, তুমি আমার সাথে থাকো, আমি সবজি কাটি। লক্ষ্মীর মতো স্বীকার করি, তুমি চলো যাই। শোনা বাবা, লক্ষ্মী বাবা, এটা সব বুঝে, এমন কোনো জিনিস নেই যে না বুঝি, সবই বুঝি। চলো হ্যাঁ আসো, আমি সবজি কাটি, আসো আমার সাথে, আসো আমার কোলে আসো। আসবো না, ওই যে বাবার সাথে বাইরে যাবো, সকালবেলা একটা অভ্যাস বানাইছে, একটু বাইরে যাই, আমি কাজ করি তো সেই অভ্যাস। জামা কাপড় পরলো, তারপরে এই যে বাইরে যাবো দিকে রেডি হইলো আর কি, ই করতেছে বাবার কোলে যাইবো। আমি তো আর বাইরে যাম না, সেই জন্য আমার কোলে আসবো না। একটু নাচো তো বাবা।
তুই যে ভাত বসিয়ে দিছি আমি বাবুর খিচুড়ি আর ভাত আমি বসিয়ে দিছি যে তখন বললাম তো বাবা নিয়ে যাবো বাইরে ওই যে কেমন করতেছে দেখেন আমি সবজিগুলো কেটে নিই কি বাইরে যাবো দেখি নেই কম ঘুরতে যাবো এখানে বসি কোন দিক দিয়ে দেবে এদিক যা ওই দোকানের দিকে কিন্তু যায় না না দোকানের দিকে গেলে পরে খালি জিনিস চাই খাবার চাই তারপর বাবারে ধুস আর কি জানি একটা কি চকলেট নাকি ওগুলোর জন্য মেয়েরা কিছু হয়নি এই দিক দিয়ে খেমছি একদম শেষ করছে তো খাম না শুনতেছে দেখো খাম না ওইদিকে যাও যাও তাহলে তাড়াতাড়ি এসে পড়ো তো কোন আছে চলে না এসে পড়ো তাড়াতাড়ি আমি আজকে রান্না করবো কুকল আর ঢেঁড়স দিয়ে একটা মাছ দিয়ে ঝোল আসলা কেন আবার মানে ব্যাগ নিয়ে গেছে যদি পয়সা তুমি দিবে কি নিয়ে যাও তাই না না যদি পয়সা নয় সেটা আমি সবজি রান্না খিরি করি আচ্ছা দেখি কাটতে থাকি কি রান্না করি দেখা যাবে আজকে যে পাত্র নিছি এক দিদি আমার কমেন্ট করছে কালকে যে একটা পাত্র নিলে আর কি নিচে টাইলসে কোনো সবজির কষ বা আঠা এগুলো করে না আসলে ঠিকই দিদিকে অনেক ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য সেই জন্য আমি আজকে গামলা নিয়ে নিয়েছি যখন বেশি সবজি হয়ে যায় তখন এই যে মানে শাকটা তখন এক গামলায় মানে জায়গা হয় না তখন দেখা গেল যে এই দিক দিয়ে নেওয়া লাগে কেটে তখন পটল কেটে পূর্ণ আসার আগে আমি সবজিগুলো কেটে নেওয়ার চেষ্টা করুন তো ঋতুর পরীক্ষা চলতেছে এই জন্য সকালবেলা বেশি তাড়াহুড়া সকালে ভাত বসেছি ভাত হয়ে গেছে প্রায় আগে পুরো বাকি আছে আমি সবজি কাটতে না কাটতে ওনারা এসে বসছে যে এনে 10 মিনিটও না দুষ্টামি করে রাখছে আমি রান্না বসিয়ে দিছি এই যে চুলে জ্বালিয়ে দিয়ে করে বসিয়ে দিছি এখন ডাকতেছি পাপা উজু 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 দেখো দেখো বাইরে তোমার বাইরে যাওয়া আমি তেলে জিরা দিয়ে দিলাম তো সকালবেলা হুলুস্থুল কাণ্ড বেজে যায় পূর্ণরে নিয়ে পূর্ণ সবাই মাথায় করে রাখি তো বাচ্চা কাচ্চা এরকম করবো ভালোই লাগে নইলে বাড়ি ঘর একদম খালি এর মাঝেও আনন্দ আছে আমি পেঁয়াজ দিয়ে দিই কয়েকটা কাঁচামরিচ দিলাম হালকা ভাজি করে নিই প্রথমে আমি সবজি রান্না করুন তো পেঁয়াজ 2 দিন রান্না করছিলাম এটাই নাকি ওনার ভালো লাগছে তো নিতু পছন্দ করে সাদা নিরামিষ ওর বাবা আবার এই নিরামিষটা পছন্দ করে পেঁয়াজটাও ভাজে এই খাই সবজিগুলো দিয়ে দিই দিয়ে দিলাম লবণ দিয়ে দিই লবণ হলুদের গুঁড়ে সামান্য শুকনো মরিচের গুঁড়ে নেড়ে চেড়ে কষিয়ে নিই কি সবজি সবজি তোমার জন্য এই যে হলুদ দিয়ে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে হ্যাঁ কি বাবা ও বাবা হ্যাঁ 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 হ্যাঁ
এই ব্যায়ামের মেশিনটা তো এটা তো আর ই করা হলো না গো, বের করা হয় না। এই হাঁটার মেশিন না, তারপরেও একদিন সাদে নিয়ে এটা মানে 20-30 দিন গেলে সাদে সেট করা না এই যে না যাইব হে নেই মাছ ধরি এই যে কষান শেষ। বাড়াবাড়ি বেরাবেরি শুরু করছি, ওর বাপের বাইরে এলো পোকা দেখছে আর ওটা পোকা না, এমনি পাতা পাতা। ও মাছি ওর বাবারে বাইরে এলো, আমি পাখাটা নিচে দিকে এই তো গোট দিছি। সকালবেলা কয়টা বাড়ি খেলে? হ্যাঁ কাম হয়েছে খালি দইরে নেওসে দিয়ে আবার পাখাটা কেমন করে রাখতো দেওছে বাবা। হ্যাঁ কিছু আমি নিলে কিছু করে এই মাছি মাছি ধরো খেলো। বাবা রে, মারো মারো মারো। পিঁপড়ে তেলা পোকা এইসব জিনিস দেখলে না ওই রকম করে মারতে যায়, ঝাড়ু নিয়ে যায়, নইলে একটা লাঠি বা যাই থাকে ওগুলো নিয়ে মারতে যায়। ওই যে গাড়ি দিয়ে মারবো, যেটা দিয়ে মারবো, গাড়ি নিয়ে বর্তা করছে ও, টেনে টেনে ও ছিঁড়ছে, কি করছে, খুলছে, ভাঙছে, নিজেই টেনে টেনে, জানো ভিতরে কি আছে ওগুলো দেখি। কি করছে জানো ওই দিন, এই পার্টস গুলা খুলে টেনে খুইলে আস্তে আস্তে ভেঙে তার ভিতরে কি আছে ওগুলো দেখার চেষ্টা করি। বুম 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 বুম। ইঞ্জিনিয়ার হইবে আরম্ভ। ঠিক আছে, তরকারির খবর কি দেখে আসি। তরকারিতে বলক এসে গেছি, আমি একটু নাড়া দিয়ে দিই, এই যাইব। তরকারি একটু লবণ লাগবো সামান্য। এটা তোমার তরকারি, আমারটা চাইতে আমারটা দিকে অবহেলা করে রান্না কালার কেমন জানি হলুদ বেশি, হলুদ বেশি। গাড়িটারে 2 পার্ট করছে, ওখানে ভালো হয়েছে বাবা, একবার 2 গাড়ি হয়েছে, সুন্দর হয়েছে না? হ্যাঁ বুম বুম বুম। একটা গাড়ির 2টা পার্ট করে হালাইছে, বুম 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 বুম। বলছে জিরা ওড়ো, বুম 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 বুম। কি মিষ্টি কুমড়া দি অনাবর দুষ্টামি আরম্ভ হয়েছে, এই যে এটা খাওয়াটা মজা, দুষ্টামি আরম্ভ হয়েছে। ওইটি দিব ওইটি দিব। দাঁড়াও দাঁড়াও, এখন না, তেল গরম হয়নি, তারপরে মাছ ভাজি দিব। এই যে মাছগুলো দিলাম, মিঠু তরকারিতে মাছ খায় না, কি যন্ত্রণা, তোর জন্য বাজি উঠে রাখলাম, তরকারি দিলে মুখেও মুখে দিব না। মাছটা নামিয়ে নিচ্ছি আমি ভাজি করে, জিরে দিয়ে দিলাম এই তেলেই, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজি হয়ে গেছে, সবজি দিয়ে দিই, লবণ, হলুদের গুঁড়ো,
শুকনো মরিচের গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে দিলাম, ভালো করে কষানো। সবজিগুলো খুবই টাটকা। এখানে আমি ঢেঁড়স, ফুলকল আর পেঁপে দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিই। সবজি কষানো জল দিয়ে দিই। আমার ফুলে হ্যাঁ বাবা, এই তরকারিতে জল দিয়ে নিই, দাঁড়া তোর নোংরা করা করো না। জল দিয়ে গেল, তরকারিতে মাছ দিয়ে দিছি, অনেক সময় জাল হয়ে গেছে। আমি চাইখে দেখছি, নামিয়ে নিই তরকারি। তরকারি ঢেলে নিচ্ছি, পরে বসে দিচ্ছি দিকে। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, প্রথমে ঢেঁড়সগুলো ভাজি করে নিয়ে তারপরে মিষ্টি কুমড়া ভাজি করুন। তেল গরম হয়ে গেছে, ঢেঁড়স আমি দিয়ে দিই, লবণও দিয়ে দিলাম, হলুদ, শুকনো মরিচ, একটা কাঁচা মরিচের ফালি দিলাম। রাখছিলাম, এই যে পেঁয়াজ দিয়ে দিছি, কিন্তু আমি সাথে ভাজ হয়ে গেছে, নামিনি। ভালো লাগে কিছে ও টাকা রাখবা, ওই যে টাকা দিছি 5টা, পকেট বেচাইতেছে, তুই কোথায় রাখবা? ওরা তো পকেট না বাবা, পকেটে রাখবো, পকেটে। দাঁড়াও বাবা, কি 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 এই যে কুশল খাইবো, আমি কুশল শিলা দেওয়ানো হয়েছে। কুশল খাইবে, খাইবে খাইবে। তুমি চলতে পারো না, চলো চলো, একা একা চলো। এই রে, দাও একটু শিলা দাও, খাই কুশল খাওয়ালো, দাও শিলা। হ্যাঁ, তারপর চেষ্টা করে শিখানোর জন্য একটু চেষ্টা করতেছি। কাটা হয়েছে দেও, খাইনি কি দেহ চেষ্টা করো। বাবা, ও বাবা, স্বাদ লাগে না? অনেক স্বাদ, খা 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 খা। সবাই খাইছে, ওর বাবাও খাওয়া দাওয়া করে চলে গেছে, পূর্ণ রেখা হয়েছে, মিঠু হয়েছে, তো আমি বাকি আছি, অনেকটা বেলা গেছে, খেয়ে নিই। এই যে মিষ্টি কুমড়া ভাজি নিছি, এখানে ঢেঁড়স ভাজি খাম না, মিষ্টি কুমড়া ভাজি দিয়ে খাম, খাওয়া যাবো না। গাড়ি রাখছে, কত কিছু রাখছে, পোকা আটন দিতে বলতেছে। তো পূর্ণ ঘুম ধরে গেছে, আমি খাইয়ে আর কি, তারপরে ঘুমানিয়ে দিন, ওরে খাওয়াই দিছি। একা একা খাইতে হয়, ওর বাবা তাড়াহুড়া করে, সময় নেই ওর বাবার আসলে, পূর্ণ বিরক্ত করে, একসাথে খাওয়া হয়ই না। আজকে বাজে করছি, ভিডিও করতে পারি নাই পূর্ণার কারণে। বাজিতে খাওয়া হয়েছে, আমি তরকারি নিয়েছি, তরকারি দেখে আমি কেমন তরকারিটা ভালো হয়েছে।